নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। 25শে ডিসেম্বর তো চলেই এসছে, মানে আমাদের কেক খাওয়ার দিন। তাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ ডিম ছাড়া ফ্রুট কেক। এখন দেখুন, এখানে আমি আমার সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তারপর একটি বাটিতে 3-4 চামচ মতন টক দই নিয়ে নেব। আমরা ডিম ইউজ করব না এর মধ্যে, এটা পুরোটাই নিরামিষ হবে এবং এটা সবাই খেতে পারবে, আর এটা খেতেও খুব টেস্টি হয়। প্রথমে দইয়ের মধ্যে আমরা দিয়ে দেব পাউডার সুগার 1 চামচ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ তেল। এটা সাদা তেল, আর এটা চামচ নয়, অ্যাকচুয়ালি এটা হাতা। আমরা বাড়িতে যেই হাতা ব্যবহার করি সেই হাতা। সেই হাতায় 1 চামচ পাউডার সুগার আর মোটামুটি 1.5 চামচ মতন সাদা তেল দিয়ে দিতে হবে। এরপর দই ও তেল আমরা ভালোভাবে মিশিয়ে নেব। একদম সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটুও লাম্পস না থাকে। এরপর একটি ছাঁকনিতে আমরা ময়দা ওই 4 চামচ মতন, মানে 4 হাতা মতন ময়দা, মানে ওই ধরুন 2 কাপ ময়দা এবং তার হাফ, মানে 4 কাপ ময়দা হলে 2 কাপ চিনির গুঁড়ো বা পাউডার সুগার আমরা ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এরপর সেই দইয়ের ব্যাটারের মধ্যে আমরা দেব ভ্যানিলা এসেন্স। আমরা 1.5 চামচ মতন ভ্যানিলা এসেন্স ইউজ করেছি এখানে। এতে খুবই সুন্দর সেন্ট হয় এবং খেতেও খুবই ভালো লাগে। এরপর আমরা অল্প অল্প করে এই ময়দা ও চিনির মিক্সচারটা এর সাথে দিয়ে আমরা মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করব ক্যারামেল মিল্ক। আচ্ছা, চলুন দেখে নিই এই ক্যারামেল মিল্কটা কিভাবে বানানো হয়। প্রথমে একটি বাটির মধ্যে আমরা কিছুটা চিনি নিয়ে নেব, ওই 2-3 চামচ মতন চিনি। এটাকে ভালো করে ফোটাতে হবে, মানে চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভালো করে ফোটাতে হবে। এরপর চিনিটা পুরো মেল্ট হয়ে গেলে দিয়ে দেব ওর মধ্যে দুধ। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরপর আমি বেকিং পাউডার এবং বেকিং সোডা দিয়ে দিলাম। এটা না প্রথমেই দেওয়া যায়, আমি ভুলে গেছিলাম দেওয়ার কথা, তাই আমি এখন দিয়ে দিলাম। এতে কোনো অসুবিধা হবে না, আপনারা যখন ইচ্ছা দিতে পারেন। এরপর আমি এতে অ্যাড করব টুটি ফ্রুটি। এগুলো যে কোনো দোকানেই কিনতে পাওয়া যাবে, যে কোনো মুদিখানার দোকানে। টুটি ফ্রুটি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এটা না একদম সুন্দর স্মুথ করে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, ভেতরে কোনো দলা পেকে না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন, আমার কাছে নেই তো আমি চামচ দিয়েই করেছি। অবশ্য চামচ দিয়েও এটা খুব সুন্দর হয়। এবার একটি বাটির মধ্যে আমরা সুন্দর করে তেল মাখিয়ে নেব, একদম ভালোভাবে সারা গাটা তেল মাখিয়ে নিতে হবে। এবার সেম প্রসেসে আমরা এই ময়দাটাও মাখিয়ে নেব, এতে কেকটা টিনটের সাথে লেগে যাবে না। আপনাদের বাটার পেপার কেনারও কোনো প্রয়োজন নেই, এইভাবে খুব সুন্দরভাবে কেকটা উঠে আসে, একদম লেগে থাকে না। এরপর ব্যাটারটা এর মধ্যে ঢেলে উপর দিয়ে একটু গার্নিশিং করে দেব টুটি ফুটি, চকো চিপস আর কিছু কাজু দিয়ে। এবার আগে থেকে হিট করে রাখা, প্রিহিটেড করা রয়েছে এটি 10 মিনিট, ফুল আছে একদম 10 মিনিট প্রিহিটেড করা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে আমরা ঢাকনা দিয়ে প্রথম 10 মিনিট ফুল আছে এবং পরে 30 মিনিট মিডিয়াম আছে ঢেকে রাখবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে, এটা একদম তৈরি। একটি কাঠি দিয়ে চেক করে নেব ভেতরটা ঠিকঠাক ভাবে কুক হয়েছে কিনা, আমরা দেখে নেব। আচ্ছা, আমি এখানে আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা সফট এবং সুন্দর হয়েছে দেখতে। এটা না খুবই স্পঞ্জি এবং অসাধারণ টেস্ট হয়েছিল। দেখুন কতটা নরম হয়েছে এটা দেখতে এবং খেতে, একদম দোকানের কেকের মতো। কেউ বলবেই না এটা বাড়িতে ওভেন ছাড়াই এবং ডিম ছাড়া বানানো। ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমাদের ফ্যামিলি কুকিং চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড সবাইকে মেরি ক্রিসমাস।